দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজকে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস, যেটি সকাল 6টায় যে আবহাওয়া অফিস থেকে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী বাংলাদেশের যে তাপমাত্রা, সেই তাপমাত্রার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে বিরাজ করছিল। কিন্তু বেড়া বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা উন্নতি হয়েছিল, অর্থাৎ 7 ডিগ্রি সেলসিয়াস থেকে এক লাফে সেটি 13.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল দুপুর 12টা নাগাদ। কিন্তু তার পরপরই বিকেল যখন ঘনিয়ে আসছিল, তার পরপরে কিন্তু আবারও যে তাপমাত্রা নিম্নমুখী, আবারও সেই 7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে একটি জনজীবন যেটি রয়েছে, সেই জনজীবন কিন্তু স্থবির হয়ে পড়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই শীতকে কেন্দ্র করে রাজশাহীর যে যারা শ্রমজীবী মানুষ যারা রয়েছে, সেই শ্রমজীবী মানুষের নিদারুণ কিন্তু কষ্ট তারা পড়েছে। উত্তরের হিমেল বাতাসে যে কনকনে যে শীত, সেই শীতের তীব্রতাটাকে আরো বেশি বাড়িয়ে তুলেছে। এবং এই 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 আজকের যে তাপমাত্রা, কিছুক্ষণ আগে আমি আবহাওয়া অফিসের রহিদুল ইসলাম যিনি রয়েছেন আবহাওয়া কর্মকর্তা, তার সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এই আবহাওয়া কিন্তু আরো বেশ কিছুদিন অব্যাহত থাকবে। যদিও আজকে দুপুর নাগাদ সূর্যের যে লুকোচুরি খেলা, সেটি কিন্তু আমরা দেখেছি। দুপুর 11টার কিছু পর থেকেই সূর্যের দেখা কিন্তু মিলেছিল, কিন্তু তার পরপরে ধীরে ধীরে আবারও সে সূর্য মিলিয়ে গেছে। দিনভর কনকনে ঠান্ডা এবং হিমেল যে বাতাস, সেটিকে মূলত মৃদু শৈত্যপ্রবাহ যেটিকে বলা হচ্ছে, সেই মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু ইতিমধ্যে রাজশাহীর মধ্যে বয়ে যাচ্ছে। গতকালকের আবহাওয়া যদি আপনাদের একটু জানাতে চাই, গতকালকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের যে আর্দ্রতা, সেই আর্দ্রতা প্রায় 86% আর্দ্রতা ছিল। কিন্তু আজকে সকাল 6টার সময় সেই আর্দ্রতা বেড়ে 100% হয়েছিল এবং তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছিল। যদিও বিকেল 3টে পরে যে আবহাওয়া অফিস থেকে যে তথ্য আমাদেরকে জানানো হয়েছে, সে তথ্যতে দেখা যাচ্ছে যে আবারও সেই 7 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে তাপমাত্রা। যদিও তার আগে এই তাপমাত্রা পৌঁছেছিল 13.8 ডিগ্রি সেলসিয়াসে এবং বাতাসের আর্দ্রতা কিছুটা কমেছিল। কিন্তু বিকেল 3টের পর যে তথ্য আমাদের হাতে এসেছে, সেখানে যে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি বাতাসের আর্দ্রতা 65%তে নেমেছে। এবং সবকিছু মিলে আবহাওয়া অফিস যেটি বলছে যে যত সময় ঘনাবে, অর্থাৎ সন্ধ্যা যত ঘনিয়ে আসবে, তত শীতের যে তীব্রতা সেটি বাড়তে থাকবে। তার অন্যতম একটি কারণ হচ্ছে যে উত্তরের যে হিমেল বাতাস, সেই হিমেল বাতাস কিন্তু এই শীতের যে তীব্রতা, সে তীব্রতাকে আরো বাড়িয়ে তুলেছে। তবে সন্ধ্যা নামার পরপর যে এই রাজশাহী শহর থেকে শুরু করে রাজশাহী শহরের আশেপাশে, অর্থাৎ শহরতলি যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে রাজশাহীর যে উপজেলাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢেকে যাচ্ছে। যদিও দুপুরে কিছুটা সূর্যের লুকোচুরি খেলা আমরা দেখেছি, কিন্তু গতকালকের যে পরিস্থিতি ছিল, দিনভর কিন্তু সূর্যের যে দেখা, সে সূর্যের দেখা কিন্তু সেখানে মেলেনি। তবে আজকে যে পরিস্থিতি হয়েছে, দুপুর নাগাদ যে সূর্যের দেখা মিলেছে, আবহাওয়া অফিস বলছে আগামীকালকেও কিন্তু এ ধরনের সূর্যের যে লুকোচুরি খেলা, সেটি কিন্তু হবে। কিন্তু উত্তরের যে হিমেল বাতাস, সেই হিমেল বাতাস কিন্তু প্রবাহিত হবে। সেক্ষেত্রে মৃদু যে শৈত্যপ্রবাহ, সেটি কিন্তু অব্যাহত থাকবে। এবং উপজেলা পর্যায়ের কথা যেটি আপনাকে জানাচ্ছিলাম, সেই উপজেলা পর্যায়ের যে পরিস্থিতি, সেখানে কিন্তু শীতের তীব্রতা শহর অঞ্চলের থেকে অনেকটা বেশি। কেননা খোলা জায়গায় এবং তীব্র যে বাতাসের যে গতি, সে গতি কিন্তু শহরের তুলনায় গ্রামগঞ্জে যত খোলা জায়গায় যেগুলো রয়েছে, সেখানে কিন্তু বেশি থাকছে এবং যার কারণে শীত কিন্তু বেশি অনুভূত হচ্ছে। সেই সাথে সাথে ঘন কুয়াশার যে চাদর, সেই ঘন কুয়াশার চাদরও কিন্তু চারিদিকে ঢেকে যাচ্ছে। এতে করে যে পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে, যারা দিনমজুর আছেন, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু নিদারুণ বিপাকে পড়েছেন। এবং সন্ধ্যার পর থেকে মানুষের যে চলাচল, স্বাভাবিক যে চলাচল, সে চলাচল কিন্তু অনেকটা কমে যাচ্ছে। কেননা এই যে শীতের যে তীব্রতা, সেই শীতের তীব্রতার কারণে মানুষ কিন্তু বাইরে থাকতে পারছে না এবং প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে উত্তরের যে হিমেল বাতাস, সেই হিমেল বাতাসে সে শীতের যে তীব্রতা, সেটাকে কিন্তু অনেক বাড়িয়ে তুলেছে। এবং সন্ধ্যার পর থেকে যে কুয়াশার যে আধিপত্য আমরা দেখতে পাচ্ছি, এবং নগর জুড়ে এবং নগরের বাইরে যে কুয়াশার যে আধিপত্য, এতে করে যানবাহনের যে চলাচল, সে চলাচল কিন্তু সীমিত হয়ে আসছে এবং তাদের যে গতি, সে গতি কিন্তু সীমিত হয়ে যাচ্ছে। তারা কিন্তু বিশেষ যে লাইট, সে লাইট জ্বালিয়ে তারা কিন্তু রাস্তায় চলাচল করছেন। আমরা দিনের বেলা তো দেখেছি, অর্থাৎ সকালের দিকে আমরা যেটা দেখেছি যে সড়ক এবং মহাসড়ক গুলো যেটা রয়েছে, সে সড়ক মহাসড়ক গুলোতে যে যানবাহন গুলো রয়েছে, বিশেষ করে যাত্রী পরিবহন যে গাড়িগুলো রয়েছে, পণ্য পরিবহনের যে ট্রাক গুলো রয়েছে, তারা কিন্তু বিশেষ লাইট জ্বালিয়ে তারা কিন্তু রাস্তায় চলাচল করছেন। পাশাপাশি যারা শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু কর্ম হারিয়েছে অনেকেই, অর্থাৎ এই তীব্র শীতের মধ্যে তারা ঘর থেকে বেরোতে পারছেন না। এবং যদিও যাদের একদম না বেরোলেই নয়, তারা যারা ঘর থেকে বেরোচ্ছেন, তারা কিন্তু কর্মের অভাব দেখা দিয়েছে এবং তারা কিন্তু কাজ পাচ্ছে না। পাশাপাশি যারা অটো চালক, রিক্সা চালক যারা রয়েছেন, তারা কিন্তু যাত্রী সংকটে ভুগতেছেন এবং সেক্ষেত্রে তাদের যে আয় রোজগার, সেটি কিন্তু অনেকটা অন্যান্য দিনের তুলনায়
সেই আয় রোজগারগুলো কিন্তু তাদেরকে কমে যাচ্ছে এবং সবকিছু মিলে একটি স্থবিরতা বিরাজ করছে। বিশেষ করে একটা যুবথুবু অবস্থা যদি বলি, রাজশাহী নগর থেকে শুরু করে রাজশাহী অঞ্চল জুড়ে এই আবহাওয়ার কারণে কিন্তু এই যুবথুবু অবস্থা বিরাজ করছে। তবে শীত নিবারণের জন্য অনেকেকে আমরা দেখেছি যে খড়কুটো জ্বালিয়ে তারা কিন্তু তাদের শীত নিবারণ করবার চেষ্টা করছে। একটু উষ্ণতা পাওয়ার জন্য আমরা দেখেছি যে ফুটপাতের পাশে যে চায়ের দোকানগুলো রয়েছে সেই চায়ের দোকানগুলোতে মানুষ কিন্তু ভিড় করছে এবং তাদের একটু উষ্ণতা বাড়িয়ে নেওয়ার জন্য যে এই যে শীতের সময় যে ফুটপাতের যে যারা এই শীতের যে বস্ত্র যারা বিক্রি করে থাকে সেই দোকানগুলোতে কিন্তু আমরা ভিড় লক্ষ্য করছি। বিশেষ করে সকাল এবং বিকেলের দিকে এই দোকানগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। যারা মধ্যবিত্ত যারা রয়েছেন, নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, তারা তাদের শীত নিবারণের জন্য কম দামে এই শীত বস্ত্রগুলো তারা কেনার জন্য ফুটপাতের দোকানগুলোতে তারা ভিড় জমাচ্ছে। সবকিছু মিলিয়ে যে শীতের যে পরিস্থিতি, এই সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার কারণে মানুষের মধ্যে কিন্তু জনজীবনের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। অন্যদিকে আমরা হাসপাতালে খোঁজ নিয়েছিলাম, আমরা কথা বলেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি মেডিকেল অফিসার রয়েছেন ডক্টর শঙ্কর কে বিশ্বাস, তিনি আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে শীতজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগে কিন্তু প্রাদুর্ভাব বাড়ছে এবং সেই সাথে সাথে হাসপাতালগুলোতে রোগীদের চাপও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু যারা রয়েছেন তারা এই শীতজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগে তারা আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি বয়স্ক যারা রয়েছেন সে বয়স্ক রোগীদের যারা রয়েছেন তারাও কিন্তু এই শীতবাহিত যে রোগগুলো রয়েছে সে রোগে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে এবং সেক্ষেত্রে চিকিৎসকরা তাদের নানা ধরনের পরামর্শ দিচ্ছে এবং শীতকে এড়িয়ে চলবার জন্য এবং কি কি ভাবে চলাফেরা করতে হবে, কি ধরনের খাবার তাদেরকে গ্রহণ করতে হবে, সেই ধরনের পরামর্শ কিন্তু চিকিৎসকরা দিচ্ছেন। সেই সাথে সাথে সবচেয়ে বড় যে প্রভাবটি পড়েছে সেটির কৃষি ক্ষেত্রে এটি বড় কিন্তু প্রভাব পড়েছে। সেখানে যারা বীজতলা তৈরি করেছেন, সামনে যে বড়র যে আবাদ রয়েছে, ইরির যে আবাদ রয়েছে, সেই আবাদে যারা বীজতলা তৈরি করেছে সেই বীজতলাতে কিন্তু একটি প্রভাব পড়েছে। বিশেষ করে রাত্রে যে ঘন কুয়াশা যে আধিপত্য রয়েছে সেই ঘন কুয়াশার কারণে সেই বীজতলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কৃষকদেরকে কৃষি বিভাগ থেকে নানা ধরনের পরামর্শ দিয়েছে। অন্যদিকে আপনারা জানেন যে এই মুহূর্তে কৃষকের মাঠে কিন্তু পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য ফসল যারা নতুন করে আলু রোপণ করছেন সেই ফসলগুলো কিন্তু বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু রয়েছে। সেই যে আলুর চাষে যে সবেমাত্র আলুর যে গাছ সেটি বের হয়েছে এবং পেঁয়াজের যে রোপণের ক্ষেত্রে পেঁয়াজের যে এখন যে মাথা উঁচু করছে যে ফসলগুলো সেগুলো কিন্তু কুয়াশার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে কৃষি বিভাগ কৃষকদেরকে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন এবং নানা ধরনের ছত্রাকনাশক কীটনাশক ব্যবহারের তারা কিন্তু পরামর্শ দিচ্ছেন। সেক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি যদি আর বেশি দিন চলতে থাকে সেক্ষেত্রে কৃষকদের কিন্তু একটা বড় ধরনের ক্ষতির মুখে তারা পড়তে হতে পারে বলে কিন্তু কৃষি বিভাগ থেকে আমাদের জানিয়েছেন। সবকিছু মিলিয়ে এই শীতে এবং এই কুয়াশার কারণে যে জনজীবনের যে স্থবিরতা সেটি কিন্তু নেমে এসেছে এবং নানা ক্ষেত্রে কিন্তু অনেকে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে আবহাওয়া অফিস কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সঙ্গে, তারা যেমনটি আমাদেরকে জানাচ্ছেন যে এই ধরনের পরিস্থিতি আরো বেশ কয়েকদিন অব্যাহত থাকবে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে সকালের দিকে যে তাপমাত্রা সেটা অনেকটা কমে যাবে এবং সন্ধ্যার পরে তাপমাত্রা আরো কমে যেতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানাচ্ছেন। আমি তোফায়েল হোসেন আপনাদের সঙ্গে ছিলাম রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা এবং শীতের খবর জানানোর জন্য। আপনারা ছিলেন বাংলা নিউজ 24 এর সঙ্গে। এই ছিল রাজশাহী থেকে আজকের তাপমাত্রার সর্বশেষ খবর।